ইন্নাল্লাহা ইউআখিরুজ জালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন। কতদিন ছাড় দেন এটা আল্লাহই ভালো জানেন। হাত্তা ইদা আখাযাহু লাম ইয়াফলিতহু, আর যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঘটনা ওই সমস্ত মহিলাদের জন্য যারা শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, শাশুড়িকে বকাবকি করেন, যারা নিজের স্বামীকে কবজায় নিয়ে শাশুড়ির উপর জুলুম অত্যাচার করেন। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। তার এক সন্তান ছিল, এই সন্তান তার মায়ের দেখাশোনা করত, মায়ের খেদমত করত। যখন এই সন্তান 25 বছর বয়সের হলো, তখন মা দেখে শুনে ধুমধাম করে তার ছেলেকে বিয়ে দিল। বিয়ের কিছুদিন যেতে না যেতেই এই ছেলের বউ, যে ছেলের বউকে খুব আশা করে নিয়ে এসেছিল মা, তার সাথে খারাপ আচরণ করা শুরু করে দিল। সন্তান বাড়িতে এসে মায়ের খেদমত করত, বাহির থেকে কোথাও এসে আগে মায়ের খোঁজ নিত, বাহিরে কোথাও খেতে গেলে মাকে সাথে নিয়ে যাইতো। এটা দেখে পুত্রবধূর জ্বালাতন হতো, তাই সে মায়ের সাথে খারাপ আচরণ শুরু করে দিল। কিছুদিন পর হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়লো এবং সে পঙ্গু হয়ে গেল। ছেলে তার মায়ের সেবার জন্য একজন কাজের লোক রেখে দিল। তো এই কাজের লোক মায়ের সেবা করত, আর মা হুইল চেয়ারে চলাফেরা করত। পুত্রবধূ তার শাশুড়ির থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন সুযোগ বুঝে তার শাশুড়িকে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর শাশুড়ি মারা গেল। মারা যাওয়ার পর সন্তান অনেক কান্নাকাটি করলো, কারণ সন্তান তো আসলেই তার মাকে ভালোবাসতো। সাথে সাথে এই পুত্রবধূও আত্মীয় স্বজনের সামনে তার শাশুড়ির খুব প্রশংসা করলো এবং কান্নাকাটি করলো। কারণ মুনাফিকরা তাদের খারাপ কাজের উপর ভালো কাজের লেবেল লাগিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন তো ছেড়ে দেন না। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা অনেক কঠিন ধরা। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইউআখিরুজ জালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন। কতদিন ছাড় দেন এটা আল্লাহই ভালো জানেন। হাত্তা ইদা আখাযাহু লাম ইয়াফলিতহু, আর যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা তাদিনু তুদানু, যেমন করবে তুমি তেমনটাই পাবে। তো এই পুত্রবধূ তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করলো, এর ফলাফল কি হলো? এই মহিলারও একটা সন্তান ছিল। সন্তানকে যখন বিয়ের বয়স হলো, বিয়ে করালো। বিয়ের কিছুদিন পর এই সন্তান তার বউয়ের কথা শুনে তার স্ত্রীর প্ররোচনায় পড়ে মায়ের সাথে খারাপ আচরণ শুরু করে দিল। এমনকি মায়ের গায়ে আঘাত পর্যন্ত করলো, হাত তুললো। খেয়াল করেন, এই মহিলার শাশুড়ির সাথে সে খারাপ আচরণ করেছে, কিন্তু তার স্বামী খারাপ আচরণ করে নাই, বরং মায়ের খেদমত করেছে। তো তার কপালটা কেমন? তার ছেলে তার পুত্রবধূর কথা শুনে তার উপর আঘাত করে খারাপ আচরণ করে। পরিশেষে সে যেভাবে তার শাশুড়িকে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলেছিল, সেভাবেই তার পুত্রবধূ তাকেও সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এই ঘটনা থেকে একটা জিনিস মনে রাখবেন, আপনি যেমনটা করবেন তেমনটাই পাবেন।